আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আজকে চলে আসলাম খালামণির বাসায়। অনেকদিন ধরে আসবো করছিলাম, ব্যস্ততার কারণে আসা হয়নি। সো আজকে চলে আসলাম। আর দেখতেই পারছেন খালামণি কত মজার মজার রান্না করেছে। আমরা আস্তে আস্তে দুপুরে লাঞ্চ টাইমই হয়ে গিয়েছিল। সো সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর খালামণি এদিকে আমাদের জন্য ডেজার্ট বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিল। খালামণি কাঠবাদাম এভাবে কুচি করে নিচ্ছিল। আজকে গাজরের একটা ডেজার্ট বানাবে। তো ঘিয়ের মধ্যে গাজর ভেজে নেওয়ার পর ব্লেন্ড করে নিয়ে সেই গাজরগুলো কিন্তু এখানে দিয়ে দিল। তো সবকিছু একসাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপরে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো লবণ আর চিনি। এটা কিন্তু বানানো অনেক সহজ আর খেতে কিন্তু অনেক মজা। সো বিকালের জন্যই খালামণি এটা বানিয়ে ফ্রিজে রেখে দিবে। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু পরিমাণ মতো চিনি আর লবণ দেওয়ার পরে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতেই আছে। এরপর অ্যাড করে দিল ঘি আর পাউডার মিল্ক। দেন নেড়েচেড়ে 2 মিনিটের মতো মিক্সড করে নিলেই কিন্তু এই মিক্সচারটা রেডি। এখন সার্ভিং প্লেটে সার্ভ করে নিবে। তো সার্ভিং প্লেটের মধ্যে কিন্তু এগুলো সার্ভ করার আগে সামান্য একটু ঘি নিয়ে এভাবে চারপাশে কিন্তু লাগিয়ে নিলে অনেক জোস একটা স্মেল আসে। এখন গরম অবস্থায় কিন্তু এই মিক্সচারটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। আর এভাবে ভালো করে চারপাশে সমান করে দিয়ে উপরে কিন্তু গার্নিশের জন্য এই কাঠবাদামের কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পছন্দের বাদাম বা খেজুর দিয়েও কিন্তু গার্নিশ করতে পারেন। সো এই হলো বিকালে আমাদের নাস্তা। তো খালামণি কিন্তু মজা করে নুডলসও রান্না করেছিল, সাথে ছিল মিষ্টি আর ওনার বানানো অনেক মজার মজার ফ্রোজেন আইটেম। আর এটা ছিল রাতের একটা ক্লিপ। আমরা পপকর্ন খাচ্ছিলাম আর এদিকে সাইকা ঘুমের বাহানা করছিল। দেন এটা ছিল তার পরের দিনের একটা ক্লিপ। আমরা বাসায় চলে আসার পরে রমজানের প্রিপারেশন নিচ্ছিলাম। প্রতি বছরই কিন্তু আমি এভাবে চনা সিদ্ধ করে রাখার পরে এভাবে পলি ব্যাগের মধ্যে অল্প অল্প করে ভাগ করে রেখে দেই ডিপ ফ্রিজের মধ্যে। এতে করে ঝামেলা অনেক কমে যায় রোজার মধ্যে। রোজায় তো আমাদের ঝামেলা করতে টোটালি মন চায় না, মানে জাস্ট শর্টকাট ওয়েতে, বিশেষ করে আমার তো এমনই মনে হয় শর্টকাট ওয়েতে কিভাবে সবকিছু রেডি করে ফেলা যায়। আমি কিন্তু এটার প্রস্তুতি আগে নিতে থাকি। এভাবে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই। সো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। এরপরে খেসারি আর মসুরের ডাল দুটোই সম পরিমাণে নিয়ে 3 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এভাবে কিন্তু ব্লেন্ড করে সেম চনার মতোই কিন্তু এটাও আমি পলি ব্যাগ অথবা বক্সের মধ্যে অল্প অল্প করে একবারে নামিয়ে যাতে বানিয়ে ফেলা যায় ওইভাবে কিন্তু আন্দাজ করে আমি রেখে দিই। মানে আমাদের যতটুকু প্রয়োজন হয় অতটুকুই ভালো থাকে। এগুলো কিন্তু 2 থেকে 3 মাসের মতো ফ্রিজে ভালো থাকবে, এভাবে রেখে দেওয়া যায়। তো আমি কিন্তু 1 মাসের জন্য এভাবেই রেখে দিই। আমরা প্রতিদিন বাসায় কিন্তু চনা আর পেঁয়াজ এগুলো কিন্তু খাই না। সময় মানে মাঝে মধ্যেই যখন ইচ্ছা হয় তখন যাতে খেতে পারি, এজন্যই সবকিছু প্রিপারেশন নিয়ে রাখা। কে আমার মতো এভাবে এগুলো ফ্রোজেন করে রেখে দেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো আইডিয়া থাকলেও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা থামস আপ দিবেন। আর যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবে। সবাইকে রামাদান মোবারক। দ্যাটস ইট ফর টুডে।